إبراهيم وعلى آله وأهل بيته الطيبين والطاهرين والمعصومين الأجمعين، خصوصا على سيدنا غوث الأعظم على جده نبينا عليه الصلاة والسلام। मुअज़्ज़ज़ सामीन किराम, আজকে পবিত্র সফর মাসের প্রথম জুম্মা। এই জুম্মার আলোচনার প্রারম্ভে আমি আমার আকামওয়ালা বর্তমান জামানার ইমাম আমাদের আকামওয়ালা হুজুর পাক এবং কিবলা ও কাবার কদম যুগলের এবং তানার পবিত্র পূর্বপুরুষ আল আওলাদ আহলে বাইত কিবলা ও কাবার কদম যুগলে জানাই কদম রাসূল সিজদা আর রুকুত। মুহররম মাস থেকে শুরু করে এই মাসের 19 তারিখ অর্থাৎ সেহলাম পাক পর্যন্ত প্রায় 50 দিন শোক মর্সিয়ার মাধ্যম দিয়ে আমরা অতিবাহিত করি। তো আজকে মুহররম মাস শেষ হয়েছে, সফর মাস শুরু হলো। এই সফর মাসে একটি হৃদয় বিদারক ঘটনা রয়েছে, সামনে সেটা সম্পর্কে আলোচনা করার সুযোগ হলে ইনশাআল্লাহ আমার মাওলা আল্লাহ করলে আলোচনা করব। তো এই যে মুহররম মাস, শোকের মাস, দুঃখের মাস, এই শোক এবং দুঃখের মাসের মধ্য দিয়ে সেখানে আহলে বাইত ইমাম প্রেমিক তানারা শহাদায়ে কারবালা শহরে মাকাম মুসিয়াত করে আসতেছে এবং কিয়ামত পর্যন্ত এই দুনিয়া, এই ধরাধামে ইমাম পাকদের গুণগান, শোক মজলিস, আশিকানে ইমাম পাক, জাকিরান ইমাম পাক, গুলামান ইমাম পাক তানাদের মধ্য প্রতিষ্ঠিত থাকবে। আর এটা কেন আমরা করব না যে এই মাকাম এবং এই মসজিদ কারা করে? যাদের হৃদয়ের মধ্যে ইমাম পাকদের মহব্বত আছে, তানারাই ইমাম পাকের জন্য শোকাহত এবং শোক উদযাপন করে থাকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে রিসালাতের বিনিময় হিসাবে আল্লাহ তাআলা তার বান্দা বান্দির কাছে থেকে একটা বস্তু চেয়েছেন, সেটা হলো রাসূল পাকের আপনজন তথা আহলে বাইতের ভালোবাসা। তো রোজ মাহশারে যখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে হিসাব করবে, হিসাব নেবে, আমলের হিসাব নেবে, কর্মের হিসাব নেবে, ঠিক সেই সময় আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে, যাদের হৃদয়ের মাঝে ইমাম পাকদের মহব্বত থাকবে। এই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে বেগয়রে হিসাব দেখালা জান্নাত,
বিনা হিসাবে একদল লোক জান্নাতে প্রবেশ করবে, আর সেই দল হবে যাদের হৃদয়ের মধ্যে, যাদের অন্তরের মধ্যে, যাদের কলবের মধ্যে ইমাম পাকের ভালোবাসা থাকবে। এবং শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন যে মানুষ যখন রোজ মাহশরে সকল মানুষ ইয়া নাফসি করবে, মোটওয়ার বা আধা উপরে সূর্য থাকবে, সূর্যের উত্তপ্ত গরমে মানুষের দেহ থেকে মগজ গলে বের হবে, আর দিক বিদিক ছোটাছুটি করবে পিপাসায় যারা কাতর, পিপাসার জন্য। সেই কঠিন দিনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যারা আমার আপনজনের অর্থাৎ আহলে বায়তের মহব্বত যাদের হৃদয়ের মধ্যে থাকবে, আমার কলিজার টুকরাদের মহব্বত যাদের হৃদয়ে থাকবে, যারা ইমাম পাকদের মহব্বত নিয়ে থাকবে, তারা ওই দিনে পিকনিক করবে। অর্থাৎ রাসূল পাক যে জায়গায় থাকবে সেই আরশে, সেই কঠিন মহাসারে আহলে রসুলের প্রেমিকেরা, আহলে বায়তের গোলামেরা, তারা পান খাবার, এক কথা তারা পিকনিক করবে। তাদের কোনো খাবারের অভাব হবে না, তাদের কোনো পিপাসা থাকবে না। তারা কী করবে? নবীর প্রেমিক অর্থাৎ আহলে রসুল, আহলে বায়তের প্রেমিকগণ তারা পিকনিক করবে। এই বাণীকা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন পরকালের যে কঠিন মহাসারের দিন, যে সময় মানুষ খুব কঠিন অবস্থার মধ্যে অবস্থান করবে, আর আহলে বায়তের প্রেমিক আহলে রসুলের ভালোবাসা যাদের হৃদয়ে থাকবে, তারা ওই সমস্ত কষ্ট দেখবে না, অনুভব করবে না। তারা পিকনিক হালাতে খাদ্যরত অবস্থায় তারা অবস্থান করবে। তাহলে এখন বোঝেন যে কেন আমরা এনাদের ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন এনাদের ভালোবাসতে চেয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এনাদের ভালোবাসার উপকারিতা বর্ণনা করছেন। তো এর মধ্যে একটি ঘটনা, সেটা হলো এই যে যখন ইমাম পাক শাহাদাতের খবর এলেন, তখন তিনি প্রথমে তানার ভাই ইমাম হাসান আলাইহিস সালাম তানার নিকট গেলেন এবং বলতেছেন যে ভাইয়া, আমি তো শাহাদাত লাভ করব 61, তো এই শাহাদাতের আজরান হিসাবে আপনি আমাকে কি দেবেন? এই যে শাহাদাত আমি করব, এই শাহাদাতের বিনিময় আপনি আমার জন্য কি দিবেন? হযরত ইমাম হাসান আলাইহিস সালাম তিনি বললেন যে ভাই, আমি এইটুকু তোমার সাথে ওয়াদা আবদ্ধ হচ্ছি, যেহেতু জান্নাতে যুবকদের সর্দার আমি তুমি, আমরা দুই ভাই থাকবো, তো আমরা যে জান্নাতের বাদশাহিত্ব পাব, তো আমি ওই জান্নাতের মধ্যে সর্বপ্রথম তাদেরকেই প্রবেশ করার অনুমতি দেব, যাদের হৃদয়ের মধ্যে অর্থাৎ জিক্রে হুসাইন, শাহাদাত হুসাইন, যাদের অন্তরের মধ্যে, যারা দুনিয়ার জিন্দেগির থেকে ইমাম পাকের জিকির করি,
শোক করে, মাকাম করে, মরসিয়া করে জানারা দুনিয়াতে জিন্দেগি অতিবাহিত করে যখন আসবে, তখন আমি তাদেরকে আগে সর্বপ্রথমে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেব। অতঃপর তিনি মওলা আলী আলাইহিস সালাম পাকের কাছে গেলেন। তানাকে তিনি একই কথা বললেন, আব্বা আমি শহীদ হয়ে যাব, তো এই শাহাদাতের জন্য আপনি কি দিবেন আমার আজরান হিসেবে? তো হযরত মওলা কায়নাত পাক তিনি বলতেছেন যে রোজ মাহশারে হাউজে কাউসারের মালিক আমার হাতে থাকবে। তো যখন মানুষ পিপাসায় কাতর হয়ে যাবে আর পানি পানের জন্য দিক বিদিক ছুটাছুটি করবে, তো আমি তোমার সাথে এই কথাটা আবদ্ধ যে জানারা তোমার শাহাদাতকে স্মরণ করে তোমার জন্য জানারা শোক করবে, মাতম করবে, মরসিয়া করবে, এক কথা তোমার প্রেম ভালোবাসা যাদের অন্তরের মধ্যে থাকবে, আমি তাদেরকে সর্বপ্রথমে হাউজে কাউসারে পানি পান করার সুব্যবস্থা। যতক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে পানি পান না করানো পর্যন্ত অন্য কেউ ওই হাউজে কাউসারের পানি পান করার সুযোগ পাবে না। এরপরে তিনি মা খাতুনে জান্নাত আবহার পাক সালামুল্লাহ পাক দিলেন এবং তিনি একই কথা বললেন যে আমি শহীদ হয়ে যাব 61 হিজরি 10 মহরম। তো আমার শাহাদাতের জন্য আপনি কি দেবেন? তো মা খাতুনে জান্নাত আবহার পাক তিনি বলতেছেন যে আমার বেটা, হে আমার কলিজার টুকরা, আমি ততক্ষণ পর্যন্ত আরশে আজিম থেকে সিজদা উঠাবো না, আমার এই কেশ মোবারক জমিনে পড়ে থাকবে, সিজদারত অবস্থায় আমি থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার একটা মহব্বতকারী লোক ব্যক্তি জান্নাতে প্রবেশ না করবে। অর্থাৎ বাকি থাকবে যে প্রত্যেককেই যারা দুনিয়ার জিন্দেগি থেকে তোমার মহব্বত নিয়ে যারা এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে আসবে, আমি তোমার আশিকানের জন্য, তোমার গোলামের জন্য, তোমার জাগরানের জন্য, তোমার জিকিরকারীদের জন্য আমি সিজদায় পড়ে থাকব ততক্ষণ পর্যন্ত একটা আশিকান জান্নাতে প্রবেশ করা বাকি থাকবে। অর্থাৎ একবারে শেষ না অবধি পর্যন্ত আমি আরশে আজিমের নিচে আল্লাহর দরবারে সিজদায় পড়ে থাকব। এবং পরিশেষে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাকের নিকটে গিয়ে একই কথা ইমাম পাক বললেন। তো হুজুর পাক তখন বলতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে হে আমার কলিজার টুকরা, আমাকে হাসরের ময়দানে রোজ মাহশরে সুপারিশকারী হিসাবে আমি থাকব এবং আমি ওই ব্যক্তি যাদের হৃদয়ের মধ্যে তোমার ভালোবাসা থাকবে, যাদের অন্তরের মধ্যে তোমার প্রেম থাকবে, মহব্বত থাকবে, তাদেরকে সুপারিশ সর্বপ্রথম এবং শেষ পর্যন্ত আমি রাসূল তাদেরকে সুপারিশ করব। এটাই তোমার সাথে আমার ওয়াদা থাকবে।
ইমাম পাক খুব খুশি হয়ে গেলেন। আজকে এই ঘটনার থেকে দেখেন, শিক্ষা নেন। যে কি শিক্ষা? যে তানারা নিজেদের জন্য কিছু চাইনি, শাহাদাত লাভ করলেন, নিজের জীবন কুরবানি দিলেন, নিজের সন্তানের জীবন কুরবানি দিলেন, নিজের জীবন কুরবানি দিলেন, নিজের সবচেয়ে আপন সফর সঙ্গী তাদেরকে কুরবানি দিলেন কারবালার মহল্লাতে। আর এর আজরান হিসাবে, এর প্রতিদান হিসাবে নিজের জন্য কোনো কিছু চাইলেন না, নিজের জন্য কোনো আজরান চাইলেন না। আজরান চাইলেন কার জন্য? উম্মতি মুহাম্মদ, অর্থাৎ ওই উম্মতি মুহাম্মাদের জন্য যাদের হৃদয়ের মধ্যে তাদের ভালোবাসা থাকবে তাদের। হাদিস শরীফের মধ্যে এসেছে মা খাতুনে জান্নাত আতাহার পাক সম্পর্কে। ভাই আমরা মাতম কেন করি? আরে এটাই তো আসল ইবাদত। মরসিয়া জিক্রে হুসাইন, জিক্রে শাহাদাতে হুসাইন, ইনাদের জিকির করা, ইনাদের স্মরণ করা, এটাই হচ্ছে মূল ইবাদত, আসল ইবাদত। কারণ নামাজ ইয়াজিদ করেছে, নামাজ সীমান করেছে, নামাজ ইয়াজিদের 22,000 সৈন্য এ নামাজ করেছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কালিমাও করেছে। তো যদি সকল নামাজি জান্নাতে যায়, যদি সকল নামাজি জান্নাতে যায়, তাহলে তো ইয়াজিদও নামাজি, ইয়াজিদ জান্নাতে যাবে। এই জন্য রাসূল পাক বলেছেন যে সকল নামাজি জান্নাতে যাবে না, ওই নামাজি জান্নাতে যাবে, ওই রোজাদার জান্নাতে যাবে, ওই যাকাত আদায়কারী জান্নাতে যাবে, ওই হজ করনেওয়ালা হাজি জান্নাতে যাবে, যার হৃদয়ের মধ্যে ইমাম পাকের ভালোবাসা থাকবে, আমার বেটা হুসাইনের মহব্বত থাকবে, যিনি জিক্রে শাহাদাত হুসাইনে মশগুল থাকবে, জিক্রে শাহাদাত হুসাইন পালন করে নামাজ পড়বে, ওই নামাজি জান্নাতে যাবে। সব নামাজি জান্নাতে যাবে না ভাই। যদি সব নামাজি জান্নাতে যেত তাহলে তো বললামই যে জুম্মার নামাজ কাজা হয়েছে, আসরের নামাজ কাজা করতে দেবে না। কত বড় নামাজ! তার আগে ইমাম হুসাইন আলাইহিস সালামের শরীর থেকে, দেহ থেকে মাথা আলাদা করার হুকুম যারা দিচ্ছে, আবার এদিক নামাজ পড়ছে। এই জন্য কবি কাজী নজরুল ইসলাম তিনি বলেছেন যে নামাজের গলায় ছুরি দিয়ে নামাজ আদায় করলে তোরা কেমন নামাজি? যে নামাজের গলায় ছুরি দিলি আর সেই নামাজের গুরুত্ব, সেই নামাজ আদায় করো, তাহলে তোমরা কেমন নামাজি? কারণ যে ইমাম পাকদের জিকির এই নামাজের মধ্যে আসে। এই জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ, আর নামাজের অংশ নবীর অংশ। রোজ মাহশরের দিন মা খাতুনে জান্নাত আতাহার পাক তিনি রোজ মাহশরের দিন একটা পোশাক নিয়ে পরিধান করে এমনভাবে হাজির হবে, তার এক হাতে থাকবে লাল কাপড় জামা, এক হাতে থাকবে সবুজ কালারের জামা, এবং সেই দিন এমন অবস্থা তৈরি হবে যে আল্লাহর সিংহাসন বরাবর তিনি দুই ইমাম পাকের স্মৃতি নিয়ে যখন সেজদার
পড়ে যাবে। তখন আরশ কুরসি লাউহে মাহফুজ যা কিছু আছে তরতর করে কাঁপবে। জান্নাতবাসীরা জান্নাতে থাকতে পারবে না, এত বিপদ। তখন আল্লাহ হুজুর পাককে পাঠিয়ে দিবেন, রাসূল পাককে ডাকবেন যে আমার মাহবুব, হে আমার হাবিব, আপনি মায়ের কাছে যান, মা খাতুনে জান্নাত আথার পাকে সেজদা উত্তোলন করা, এবং তিনি কি চান, আজকে যা চাবে আমি আল্লাহ তাই দিয়ে দেব। তবু যেন তিনি মাথা জমিন থেকে উঠাতে বলুন, সেজদা উঠাতে বলুন। তো হুজুর পাক আসবে, মা খাতুনে জান্নাত সালাম আল্লাহকে বলবে, আমি তুমি সেজদা উঠাও। আল্লাহ তাআলা এই দুনিয়ার জিন্দেগিতে আমাদের বদলা দেওয়ার জন্য পাঠায়নি, আমাদেরকে রহমত করে প্রেরণ করেছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে। তো আপনি জমিন থেকে সেজদা উঠান আর বলুন আপনি কি চান। তো সেই দিনও মা খাতুনে জান্নাত আথার পাক তিনি একটাই চাওয়া চাইবে, সেই মহান আল্লাহ তাআলার দরবারে যে রব্বুল আলামিন, ইয়া হাকামুল হাকিমিন, আমি আমার ছেলের বদলা হিসেবে কোনো কিছু চাই না। আমার সন্তানকে যারা শহীদ করেছে তাদের কি করবেন না করবেন ওটা আপনার ইখতিয়ার, কিন্তু যাদের হৃদয়ের মধ্যে আমার সন্তানের মহব্বত আছে, যারা জিক্রে শাহাদাত ইমাম পাকের জন্য জিকির করবে, যারা ইমাম পাকের জন্য শোক করবে, যারা ইমাম পাকের জন্য মাতাম করবে, যারা ইমাম পাকের ভালোবাসা নিয়ে দুনিয়ার থেকে এখানে এসেছে, আপনি তাদেরকে জান্নাতে না প্রবেশ করানো পর্যন্ত আমি মা খাতুনে জান্নাত আথার পাক এখান থেকে সেজদা উত্তোলন করব না। তো কাদেরকে জান্নাতে যাবে, কাদের জন্য সুপারিশ করছেন? জিক্রে হুসাইন যারা পালন করেছে, শোক মাতাম যারা করেছে, ইমাম পাকের মহব্বত যাদের হৃদয়ের মধ্যে আছে, তাদের নাজাত, তাদের ফয়সালা, তাদের জান্নাত না দেওয়া পর্যন্ত মা খাতুনে জান্নাত আথার পাক জমিন থেকে সেজদা উঠাবে না। ভাই, জান্নাত তো মা খাতুনে জান্নাত আথার পাকের, এই দুনিয়াও মা খাতুনে জান্নাত আথার পাকের। এই কারণে পীর মুর্শিদ পাক তিনি বলছেন, হাম উম্মত পে আহমদ পে হর ওয়াজিব কে করে গাম শাহকার করো মাতাম। যে প্রত্যেকটা নবীর যারা প্রকৃত উম্মাত হবে, নবীর উম্মাত হবে, নবীর সুপারিশ পাওয়ার জন্য যারা আশা রাখবে, সেই নবীর উম্মতের জন্য ওয়াজিব করে দেওয়া হয়েছে ইমাম পাকদের প্রতি ভালোবাসা করা, গাম করা, কান্না করা, শোক করা। তারপরেও আল্লাহ তাআলা তিনি কোরআন পাকে আয়াত দ্বারা ইমাম পাকদের ভালোবাসা খাস করে চেয়ে নিলেন। নামাজ আফজাল কৃত ইবাদত, এই নামাজ আল্লাহ চাইলেন, নামাজের বিনিময় চেয়েছেন।
আজকে দেখেন যে আপনি যদি আমার এখানে আসেন বা কোথাও যান, আপনি যে বস্তু চাইবেন ওইটা যদি দেওয়া হয় তাহলে আপনি তার বেজার থাকবেন না, খুশি হয়ে যাবেন, চাওয়া বস্তু দিয়ে দিয়েছেন। ঠিক রোজ মাহশরের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি এতটা খুশি থাকবে, কোন বান্দার প্রতি? যে বান্দার হৃদয়ের মধ্যে শুহাদায়ে কারবালা ইমাম পাকদের ভালোবাসা থাকবে, তাদের প্রতি আল্লাহ তাআলা এত খুশি থাকবে, এত তাদের দেখে এত আনন্দ আল্লাহ তাআলা প্রকাশ করবে যে আল্লাহ বলবেন যে আমি যা চেয়েছি আমার বান্দার কাছে, আমার বান্দা সেটা নিয়েই আমার কাছে হাজির হয়েছে। তো আল্লাহ চাচ্ছেন ইমাম পাকদের ভালোবাসা, আহলে বাইতের মহব্বত, আল্লাহ চাচ্ছেন এটা। ভাই রাসূল পাকের হাদিস তো আছে, তো এখন যদি আমরা সেই ভালোবাসায় দুনিয়া থেকে তাদের মহব্বত যদি দুনিয়া থেকে না করি ভাই, তাহলে আমাদের কি হবে এখন বুঝে। যার কারণে আমরা পয়লা মুহররম থেকে শুরু করি 10 দিন ইমাম পাকদের স্মরণে আমরা যতটুকু মাতা মসজিদের মধ্য দিয়ে অতিবাহিত করি, এবং এই 40 দিন পর্যন্ত ইমাম পাকদের মাতা মসজিদের মাধ্যম দিয়ে ইমাম পাকদের শানে মহব্বত নিয়ে অতিবাহিত করছে তারা, যারা ইমাম পাকদের মহব্বত যাদের হৃদয়ের মধ্যে আছে। সম্মানিত উপস্থিতি, সেই জন্য যে আজকে আমরা সৌভাগ্যবান, আমাদের নসিব এই জন্য ভালো যে আমরা এমন দরবার পাক পেয়েছি, আমাদের এমন পীর মুর্শিদ পাক যিনি আওলাদে হুসাইন, আওলাদে হাসান, আওলাদে আলী, আওলাদে রাসূল। আর এই আওলাদে রাসূলের তরিকা পাওয়ার কারণে আজকে এই সঠিক রাস্তা, যে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, এই যে সোজা রাস্তা, এই রাস্তাটা কোন রাস্তা? এই রাস্তাটাই হলো আওলাদে রাসূল যে রাস্তার উপর থাকে সেই রাস্তা। আল্লাহর নিয়ামত প্রাপ্ত কে, কোন ব্যক্তি, কাদের উপর আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন? যে হে আল্লাহ, আমরা এই যে দোয়া করি যে হে রব্বুল আলামিন, আপনি আমাদেরকে সেই রাস্তায় পরিচালিত করুন যে রাস্তার উপর আপনার নিয়ামত প্রাপ্ত ব্যক্তিরা আছেন, অর্থাৎ আহলে বাইত যে রাস্তার উপর আছে। আহলে বাইত হলো নিয়ামতে কুবরা, আজিমুশান নিয়ামত হলো আহলে বাইত, যাদের সৃষ্টি না করলে এই কুল কায়নাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না, যারা সৃষ্টি। তো এই নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হলো আহলে রাসূল, আহলে বাইত। তো তাদের রাস্তায় যারা থাকবে তারা কখনো পথভ্রষ্ট হবে না, তারা সঠিক রাস্তার উপর থাকবে। আহলে রাসূলের ঘর থেকে যে ফতোয়া আসবে, যে ফয়সালা আসবে, সেটা নিশ্চিত ওটা সঠিক নির্ভেজাল ফয়সালা। কারণ আল্লাহ বাণী কোরআন নাযিল হয়েছে রাসূল পাকের উপর, আর রাসূল পাকের ঘরের যারা আওলাদ পাক
তানারা রাসূল পাকের সাথে থাকছেন, দেখছেন যে কোন আয়াত কখন কোন প্রসঙ্গে নাজিল হয়েছে, এটা তানারাই একমাত্র সঠিক জানেন এবং বলতে পারেন। সত্য কথা, আপনার ঘরের খবর অন্য আপনি এবং আপনার সন্তান, আপনার আপনজন যতটা জানবে, দূরের কোনো মানুষ এই খবর জানতে পারবে? কখনো জানতে পারবে না। আপনার ঘরের ভিতরে কি ঘটছে না ঘটছে আপনি জানবেন, আপনার ঘরে যারা বসবাস তত তারা জানবে। তো রাসূল পাকের উপর কোরআন নাজিল হয়েছে, রাসূল পাকের ঘরে কোরআন নাজিল হয়েছে। আর সেই রাসূল পাকের ঘরে কারা ছিলেন? মা খাতুনে জান্নাত আতহার পাক ছিলেন, মাওলা আলী আলাইহিস সালাম পাক ছিলেন, এবং হযরত ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালাম ছিলেন। তো ইনারা যতটা কোরআন সম্পর্কে জানেন, কোরআন সম্পর্কে এনারা যতটা বুঝবেন, পৃথিবীর কোনো মানুষ, অন্য কোনো ব্যক্তিরা কোরআন সম্পর্কে এতটা বুঝতে পারে নাই পারে। আর মাওলা কায়নাত পাককে তো বলাই হয়েছে, বানলে ওয়ালা কোরআন, না থেকে কোরআন বলা হয়েছে। কাকে? মাওলা আলী আলাইহিস সালাম পাককে। সেই জন্য ভাই, দুনিয়াটা ক্ষণস্থায়ী। প্রত্যেকটা মানুষ নয়, প্রাণী কুল যারা আছে, একদিন না একদিন আমাদের প্রত্যেকেরই দুনিয়ার মায়া ছেড়ে ত্যাগ করে চলে যেতে হবে। তো আমরা প্রত্যেকেই যেহেতু এই দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়ায় চিরদিন থাকবো না, তো এই দুনিয়া থেকে এমন কিছু পরকালের সম্বল তৈরি করি, যেগুলো তৈরি করলে যেখানে আমরা আদি অনন্তকাল ভালোভাবে বসবাস করতে পারব। সেই সম্বলের মূল সম্বল আহলে বায়তের ভালোবাসা, মহব্বত। আমরা প্রত্যেকেই আহলে বায়তের ভালোবাসা নিয়ে, মহব্বত নিয়ে যাতে দুনিয়ার জিন্দেগি থেকে শেষ বিদায় নিতে পারি, তাহলে আমাদের জন্ম সার্থক হবে, আমাদের মৃত্যু সার্থক হবে। আমাদের প্রত্যেকটা মৃত্যুর থেকে শুরু করে মৃত্যুর পরে কবর, কবরের পরে হাসর, মিজান, হুকসিদ্ধা, প্রত্যেকটা জায়গাতে আমাদের ওই ব্যক্তিরা বেগাইরে হিসাব, বিনা হিসাবে পার হয়ে যাবে, যাদের মধ্যে নবীর আহলে বাইত ইমাম পাকদের মহব্বত থাকবে। তাদের জন্য আমরা প্রত্যেকেই যেন ইমাম পাকদের ভালোবাসা নিয়ে এই দুনিয়ার জিন্দেগি থেকে শেষ বিদায় নিতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই তৌফিক আতা করুন, যেন আমরা প্রত্যেকেই ইমাম পাকদের কদম পাকের ধূলিকণা হতে পারি। সবাই বলুন আমিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।